আপনি কি জানেন আপনার এলআইসি পলিসি ম্যাচুরিটি কত হবে? আপনার কি জানা আছে আপনার এলআইসি পলিসিতে ইন্টারেস্ট কত দেয়? যে পলিসি আপনি করেছেন সেই পলিসিতে কত পার্সেন্ট ইন্টারেস্ট দিচ্ছে? যদি এই সম্পর্কিত সমস্ত তথ্য আপনি জানতে চান তো তাহলে আমাদের এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন। নমস্কার, আমি শুভধন গুহ, অ্যাডভান্স ফাইন্যান্সিয়াল সার্ভিসে আপনাদেরকে স্বাগত। দেখুন, আজকে আমরা এলআইসির ম্যাচুরিটি সম্পর্কে সমস্ত ইনফরমেশান আমরা আপনাকে দেব। দেখুন, আমাদের প্রত্যেকেরই কিছু না কিছু এলআইসি করা আছে। আজকে ভারতবর্ষের প্রত্যেকটা ফ্যামিলিতে ঢুকলে কারুর না কারুর নামে ছোট অ্যামাউন্ট হলেও একটা পলিসি কিন্তু আমরা দেখতেই পাই। এবং আমরা এই পলিসি করে যখন করেছিলাম সেই সময় কিন্তু আমাদের বড় একটা ম্যাচুরিটি অ্যামাউন্ট বলা হয়েছিল। কিছু সময় আমরা সেই ম্যাচুরিটি অ্যামাউন্টটা পাচ্ছি বা কিছু সময় আমরা সেই ম্যাচুরিটি অ্যামাউন্টটা পাচ্ছি না। তার কারণ কি? এরকম বহু সময় দেখা গেছে যে আপনাকে আপনার এজেন্ট এক ম্যাচুরিটি বলেছে, ম্যাচুরিটির সময় দেখছেন তার থেকে অনেক কম ম্যাচুরিটি হয়েছে। তার কারণটা কি? তার আসল কারণ আপনাকে জানতে হলে এই ভিডিওটা আপনাকে সম্পূর্ণ দেখতে হবে। দেখুন, সবচেয়ে প্রথম কথা হলো এলআইসি ইন্টারেস্ট বলে আপনাকে কিচ্ছু দেয় না। এলআইসির ম্যাচুরিটিতে ইন্টারেস্ট বলে কোনো শব্দ নেই, কোনো ইন্টারেস্ট এলআইসি আপনাকে দেয় না। তো তাহলে এলআইসি আপনাকে কী দেয়? দেখুন, আপনার এলআইসি পলিসিতে এলআইসি যে ম্যাচুরিটি বাবদ অ্যামাউন্টটা দিচ্ছে তার মধ্যে তিনখানা ওয়ার্ড থাকে। নাম্বার 1 পলিসি সাম অ্যাসিউরড, নাম্বার 2 পলিসি বোনাস, নাম্বার 3 ফাইনাল অ্যাডিশনাল বোনাস। তো তাহলে এগুলো কি? আমাকে তো এসব বলা হয়নি। আপনাদের পলিসি যখন করানো হয় তখন তো এসব কোনো কথা বলা হয় না। আপনাকে বলা হয় আপনি ম্যাচুরিটির সময় এত টাকা পাবেন, আপনি এত টাকা দিন, আপনার ম্যাচুরিটিতে আপনি এত টাকা পাবেন। কিন্তু আপনাদের কিন্তু সাধারণ মানুষ কোনোদিনই জানতে পারে না এই এলআইসি ম্যাচুরিটি কীভাবে দেয়। দেখুন, আজকে এলআইসি ভারতবর্ষে একটা ব্র্যান্ড। যে নাম এলআইসি আজকে কামিয়েছে সেটা কিন্তু এলআইসি কিছু না কিছু এলআইসি তার প্রফিট দিচ্ছে বলেই এলআইসি আজও পর্যন্ত ভারতবর্ষে বুক ফুলিয়ে ব্যবসা করে চলেছে। এবং ভারতবর্ষে 24টা ইন্স্যুরেন্স কোম্পানি, তার মধ্যে সবথেকে বেশি বিজনেস কিন্তু এলআইসি আজও করছে। তা সুতরাং কিছু না কিছু এলআইসি দিচ্ছে, যার জন্য কিন্তু এলআইসি আজও মার্কেটে এত বছর ধরে সুনামের সহিত এলআইসি কিন্তু ব্যবসা করে চলেছে। দেখুন, আমরা সবাই জানি এলআইসি আজকের কোম্পানি না। 1956 সালে এলআইসি ন্যাশনালাইজেশন হয়েছিল। গভর্নমেন্ট অফ ইন্ডিয়া এলআইসিকে তার অধীনস্থ করেছিল। 1956 সালে 1 সেপ্টেম্বর যখন এলআইসি ন্যাশনালাইজেশন হয়েছিল, সেই সময় গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার সঙ্গে এলআইসি একটা চুক্তি হয়েছিল। কী চুক্তি হয়েছিল? এলআইসি প্রত্যেক বছর যা সারপ্লাস অ্যামাউন্ট হবে, মানে এলআইসি যা ইনকাম করবে সেই ইনকাম থেকে তার খরচা বাদ হওয়ার পরে নেট প্রফিট যা থাকবে, সেই নেট প্রফিটের 5% গভর্নমেন্ট অফ ইন্ডিয়া নিয়ে নেবে। কারণ সেই দিন গভর্নমেন্ট অফ ইন্ডিয়া টোটাল এলআইসির যা ভ্যালু ছিল তার 5% দিয়েছিল এলআইসিকে। তো সেই টাকা অনুসারে গভর্নমেন্ট এর সঙ্গে এলআইসি চুক্তি হয়েছিল, যা এলআইসি সারপ্লাস অ্যামাউন্ট থাকবে তার 5% গভর্নমেন্ট অফ ইন্ডিয়া প্রত্যেক বছর নিয়ে নেবে। এবং এই যে 95% টাকা সারপ্লাস অ্যামাউন্টের, এই টাকাটা ক্লায়েন্টকে মানে কাস্টমারকে বোনাস হিসাবে দেওয়া হবে। এইবারে এলআইসি যে বোনাসটা দিচ্ছে আমাদেরকে, বোনাসটা কীভাবে হচ্ছে? দেখুন, এলআইসি এই যে আমাদের কাছে টাকা নিচ্ছে সেই টাকা দুভাবে বিভক্ত হয়। প্রথমত সেই টাকার কিছু অংশ এলআইসিকে একটা ফান্ড হিসাবে রাখতে হয়, যে ফান্ড থেকে কেউ মারা গেলে সেখান থেকে দিতে হয়। দেখুন, মানুষ কিন্তু যখন তখন মারা যেতে পারে, মানুষ একটা অনিশ্চয়তার মধ্যে মানুষের লাইফ চলছে। তো সেই জন্য এলআইসিকেও একটা বড় ফান্ড ক্রিয়েট করে রাখতে হয়, যে মারা যাবে তাকে সেই ফান্ড থেকে সঙ্গে সঙ্গে তার সাম অ্যাসিউরড ফেরত দিতে হবে তার পরিবারকে। সেটা হলো লাইফ ফান্ড। এলআইসি এই লাইফ ফান্ডের ছাড়াও এলআইসি আর একটা টাকা আছে, যেটা এলআইসি প্রত্যেক বছর ইনভেস্ট করছে বাজারে, বিভিন্ন জায়গায়, স্টক মার্কেটে হোক, আমাদের গভর্নমেন্ট বন্ডে হোক, বিভিন্ন জায়গাতে এলআইসি ইনভেস্ট করছে। সেখান থেকে এলআইসি কিন্তু মুনাফা কামাচ্ছে। এই যে একটা পলিসিতে যে টাকা এলআইসি আর্ন করছে প্রিমিয়াম হিসাবে, সেই টাকার কিছু অংশ এলআইসিকে ক্লেম হিসাবে দিতে হয়। মানে এলআইসি সেই টাকাটা
ইনভেস্ট করার পরে যে প্রফিট করছে সেই প্রফিটের কিছু অংশ কিন্তু, সব অংশ এলআইসির কাছে থাকছে না, কারণ এলআইসির নিজস্ব অনেক খরচা আছে। সেই খরচা বাদ হওয়ার পরে এলআইসিতে সেই পলিসিতে যতগুলো ক্লেম এসছে, মানে ডেথ ক্লেম, যত ডেথ ক্লেম হয়েছে সেটা তো এলআইসি সেই প্রিমিয়াম থেকেই চলে গেল। তো তাহলে সেই প্রিমিয়াম থেকে যা ডেথ ক্লেম হলো সেই ডেথ ক্লেম অ্যামাউন্টটা বাদ হয়ে গেল। বাদ হয়ে যাওয়ার পরে এলআইসি যে টাকা পড়ে থাকে সেই টাকার 5% গভর্নমেন্ট অফ ইন্ডিয়া নিয়ে নেয়, 95% ক্লায়েন্টকে, কাস্টমারকে বোনাস হিসাবে দেওয়া হয়। এলআইসির কিন্তু কোনো মালিক নেই, ওই 95% টাকার 1 টাকাও কিন্তু কেউ টাকা নিয়ে যেতে পারে না। শুধু কিছু মানুষ এখানে চাকরি করে, সেই চাকরির জন্য এলআইসি কিছু চাকরি যারা করছে তাদেরকে মাইনে দিতে হয়, সেটা বাদ দিয়ে কিন্তু কাউকে এলআইসি 1 পয়সাও দেয় না সেই 95% টাকার। সেই 95% টাকা পুরোটাই আমরা বোনাস হিসাবে পাই, এবং এই বোনাস এলআইসি প্রত্যেক বছর 31শে মার্চ যা প্রফিট করে সেই প্রফিট 1 সেপ্টেম্বরে গিয়ে এলআইসি যেহেতু একটা বড় ব্যবসা, প্রত্যেকটা বছর এলআইসি কত টাকা আর্নিং করছে সেটা একটা হিসাব নিকাশ করতে টাইম লেগে যায়, সেই জন্য 1 সেপ্টেম্বরে গিয়ে ডিক্লারেশন দেওয়া হয় যে বোনাস কোন পলিসির ক্ষেত্রে কত টাকা বোনাস দেওয়া হলো। সেই বোনাসটা প্রতি বছর এলআইসি আমাদের পলিসিতে জমা করছে, এবং সেই টাকা জমা করতে করতে একটা দিন আমাদের বড় একটা অ্যামাউন্ট সৃষ্টি হচ্ছে, যেটা ম্যাচিউরিটির সময় আমাদেরকে দেওয়া হয়। তো সুতরাং আমরা সবাই জানতে পারলাম এলআইসি ম্যাচিউরিটির সময় আমাদেরকে বোনাস দেয়, সাম অ্যাসিওর্ড দেয় এবং বোনাস দেয়। তাহলে এবারে কথা হলো, প্রতি বছর এলআইসি আমাদের যে বোনাসটা দিচ্ছে সেটা কি গ্যারান্টেড? না, সেটা কিন্তু গ্যারান্টেড নয়। এলআইসি প্রতি বছর আমাদের কি বোনাস দেবে সেটা গ্যারান্টেড নয়, কারণ এলআইসি প্রতি বছর কত টাকা কামাবে সেটা গ্যারান্টেড নয়। সেই জন্য এলআইসি প্রতি বছর এলআইসির যা সারপ্লাস অ্যামাউন্ট হচ্ছে সেটা কম বা বেশি হতে পারে, সেই জন্য বোনাসটাও কিন্তু কম বা বেশি হতে পারে। কিন্তু প্রতি বছর এলআইসি কিন্তু বোনাসের হার বেড়েছে, কারণ হলো গিয়ে এলআইসি প্রত্যেক বছর তার মুনাফা বাড়িয়েছে, সুতরাং এলআইসির বোনাসও কিন্তু আগের থেকে অনেক বেড়েছে। দ্বিতীয়ত কারণ হলো মানুষের কিন্তু লাইফস্টাইল বদলেছে। আগে মানুষের মৃত্যুর হার অনেক বেশি ছিল, এখন কিন্তু মৃত্যুর হারও কমেছে। সেই জন্য একটা পলিসিতে আগে যত সংখ্যক মানুষ মারা যেত তার থেকে মানুষ কম মারা যাচ্ছে, সেই জন্য এলআইসি কিন্তু মুনাফা আগের থেকে বেড়েছে। তো মুনাফা বেড়েছে, সেই জন্য এলআইসি বোনাসও বাড়িয়েছে, এবং এলআইসি প্রতি বছর যে বোনাসটা আমাদেরকে ডিক্লেয়ার করে দিচ্ছে যে এই বছর কত টাকা বোনাস দেওয়া হলো, সেটা কিন্তু গ্যারান্টেড, সেখান থেকে কিন্তু আর কম হবে না। যেটা এলআইসি ডিক্লারেশন দিয়ে দিল যে এই বছর এই পলিসিতে এত % বোনাস দেওয়া হলো, সেইটা কিন্তু মানুষ তার অ্যাকাউন্টে দেখতে পাবে, পলিসিতে দেখতে পাবে, এবং সেটা কিন্তু কালকে কমে যাবে না। আগামী দিনে কি হতে পারে সেইটা অনিশ্চিত, সেইটা বোনাসটা কমতেও পারে, বাড়তেও পারে। আজ যেটা আমি পেয়ে গেছি সেটা কিন্তু আমার গ্যারান্টি, সেটা কিন্তু এলআইসিকে দিতেই হবে। এবং এলআইসি প্রতি বছর এই বোনাস জমতে জমতে আমার পলিসিতে ম্যাচিউরিটির সময় একটা বড় অ্যামাউন্ট কিন্তু আমাদেরকে ম্যাচিউরিটি 1956 সাল থেকে আজও দিয়ে যাচ্ছে। সেই জন্য কিন্তু এলআইসি আজও পর্যন্ত একটা গর্বের সাথে ব্যবসা করে চলেছে। সুতরাং আপনার ভয়ের কোনো ব্যাপার নেই, এলআইসি কোনো ইন্টারেস্ট আপনাকে যেমন দেয় না, সেই রকম কিন্তু বোনাস হিসাবেও আপনাকে যে অ্যামাউন্টটা দেওয়া হয় সেটাও কিন্তু বিরাট একটা অ্যামাউন্ট। সেই অ্যামাউন্টটাও কিন্তু ইন্টারেস্টে যদি আপনি ক্যালকুলেশন করেন, সেখানেও কিন্তু আপনার বেশ ভালো অ্যামাউন্টের বোনাস কিন্তু এলআইসি আপনাকে দিচ্ছে। তা সুতরাং এলআইসির ম্যাচিউরিটি সম্পর্কে কোনো ইনফরমেশান আপনি যদি জানতে চান, আরও বিস্তারিতভাবে জানতে যদি আপনার ইচ্ছা হয়, আপনার নিজস্ব পলিসি থেকে কত % বোনাস দিচ্ছে, দেখুন বিভিন্ন পলিসিতে বিভিন্ন বোনাস, কোনো পলিসিতে সমান বোনাস হয় না। কেন হয় না? কারণ হলো তার পলিসিতে কত টাকা ইনকাম করবে কোম্পানি নিয়েও জানে না, সেই জন্য বিভিন্ন পলিসিতে বিভিন্ন বোনাস হয়। তাহলে এবার নিশ্চয়ই আপনি বুঝতে পারলেন যে আপনার পলিসিতে ম্যাচিউরিটি কম হলো কেন। আপনার এজেন্ট যে অ্যামাউন্ট আপনাকে বলেছিল ম্যাচিউরিটি হবে, সেই অ্যামাউন্ট থেকে কম যদি হয়ে থাকে আপনার পলিসিতে, তার কারণ হলো এটা হতে পারে যে আপনি যে পলিসিটা করেছিলেন সেই পলিসিতে ডেথ ক্লেম অনেক বেশি হয়েছে, এলআইসিকে ডেথ ক্লেম বাবদ অনেক বেশি টাকা বেয়ার করতে হয়েছে, যার জন্য এলআইসি মুনাফা কম কামিয়েছে। তো এলআইসি যেহেতু মুনাফা কম কামিয়েছে, সেই জন্য এলআইসি আপনাকে বোনাসও কম দিয়েছে।
তা সুতরাং অন্য কোনো কারণ নয়, আপনার পলিসি ম্যাচিউরিটি কম হওয়ার কারণ শুধুমাত্র ডেথ ক্লেম অনেক বেশি হয়েছে, এলআইসির মুনাফার পরিমাণটা কমে গেছে। তো সুতরাং আপনি বুঝতেই পারছেন, আপনার পলিসি যদি এরকম ঘটনা ঘটে থাকে যে এজেন্ট আপনাকে যে অ্যামাউন্ট বলেছিল তার থেকে কম হয়েছে ম্যাচিউরিটি, তার একমাত্র কারণ আপনার পলিসিতে ডেথ ক্লেম অনেক বেশি হয়েছে তুলনামূলক যেটা এলআইসি অ্যাজাম্পশন করেছিল তার থেকে। আপনি যদি আপনার পলিসি সংক্রান্ত কোনো ইনফরমেশন আপনি জানতে চাইছেন, তো তাহলে নিচে দেওয়া নাম্বারে আজই যোগাযোগ করুন। আমরা আপনার পলিসি সংক্রান্ত সমস্ত ইনফরমেশন সঠিকভাবে দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ।